আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খুশ আমদেদ মাহে রমজান প্রাত্যহিক আলোচনা অনুষ্ঠান বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগরের পক্ষ থেকে দেশ বিদেশ যারা অবস্থান করছেন আজকের লাইভ অনুষ্ঠান দেখছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আজকের আলোচনা শুরু করছি। সম্মানিত দর্শকবৃন্দ, মহান রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। وقال النبي صلى الله عليه وسلم الصوم لي وأنا أجزي به أو كما قال عليه الصلاة والسلام। 24 ভয়েসের মাধ্যমে আজকের এই আলোচনার শুরুতেই সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের বিষয়বস্তু হচ্ছে সামাজিক অপরাধ দমনে রোজা। দর্শকবৃন্দ, প্রথমে আমরা জানতে হবে যে সামাজিক অপরাধ কি এবং সে অপরাধ দমনের পদ্ধতি কি। সামাজিক অপরাধ হচ্ছে চুরি, ডাকাতি, সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার, খুন, রাহাজানি, সন্ত্রাস, আমানতে খেয়ানত, মাদক, যৌতুক ও ইফটিজিং ইত্যাদি। এসব বিষয়ে আমাদের সমাজ, এসব অপরাধ আমাদের সমাজকে ঘিরে ফেলেছে। মাদকের চুবলে আজকে যুব সমাজ ধ্বংসের দ্বার প্রান্তে। ইফটিজিং একটি মামুলি ব্যাপার হয়ে গেছে। চুরি ডাকাতি তার তো আর কোনো বালাই নাই। ঘুষ, দুর্নীতি, এটির দিকে তাকালে দেখা যাবে যে ঘুষ ছাড়া কোনো একটা সেক্টরই নাই। দুর্নীতি করতে করতে দুর্নীতির মাধ্যমে সম্পদের পাহাড় জমিয়েছেন। জিনা ব্যভিচারের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখা যাবে যে আমাদের সমাজ ছেয়ে গেছে জিনা ব্যভিচারের সেই অন্ধকারাচ্ছন্ন পরিবেশে। খুন আজকে হয়ে গেছে আমাদের নৈমিত্তিক বিষয়ে, খুব সহজ খুন করা। রাহাজানি, সন্ত্রাসী, এগুলো হয়ে গেছে আজকে আমাদের যুব সমাজের যারা বেকার, কর্মসংস্থান নেই, তাদের জন্য এই বিষয়গুলো খুব সহজ। আমানতে খেয়ানত, এটিও রাষ্ট্রীয়ভাবে করা হয়েছে। আমরা দেখেছি যে ভোট একটি আমানত। সেই আমানতকে আমরা যদিও স্লোগানে বলি আমার ভোট আমি দেব, যাকে ইচ্ছা তাকে দেব, কিন্তু আমরা 2013 সাল, 18 সাল, 24 সাল এই জাতীয় নির্বাচনেও আমাদের এই আমানতকে আমরা যথাস্থানে রাখতে পারিনি। যার কারণে এইসব সামাজিক অপরাধ, এই সামাজিক অপরাধ দমনে রোজার কি ভূমিকা হতে পারে। আধুনিক বিশ্বে অপরাধ দমনের ব্যবস্থা হচ্ছে দুটি। একটি হচ্ছে আইন আর আরেকটা হচ্ছে আইন প্রয়োগকারী সংস্থা। মহান আল্লাহ তাআলা পৃথিবী থেকে অপরাধ নির্মূলনে কিন্তু কয়েকটি ব্যবস্থা গ্রহণ করেছেন। সে কয়েকটি ব্যবস্থার মধ্যে 3টি ব্যবস্থা হচ্ছে উল্লেখযোগ্য। একটা ব্যবস্থা হচ্ছে কোরআন ও সুন্নাহ, দ্বিতীয় ব্যবস্থা হচ্ছে তাকওয়া এবং তৃতীয় ব্যবস্থা হচ্ছে আইন প্রয়োগকারী সংস্থা। সম্মানিত সুধীবৃন্দ, যে 3টি ব্যবস্থাপনা, সেই 3টি ব্যবস্থাপনার মধ্যে আমরা দ্বিতীয় স্থানে দেখি তাকওয়া। রমজানুল মুবারকের রোজার অন্যতম লক্ষ্য হচ্ছে তাকওয়া অর্জন করা। তাকওয়া অর্জন যদি একজন মানুষ করতে পারে, তার অন্তরের ভিতরে তাকওয়া কি? তাকওয়া হচ্ছে আল্লাহ ভীতি অন্তরের মধ্যে সৃষ্টি করার নাম তাকওয়া। তাফসীরে জালালাইনের মধ্যে লেখা হয়েছে যে সব রকমের আদেশকে মানা এবং রব্বুল আলামিনের সব রকমের নিষেধ থেকে নিজেকে বারণ করে রাখা, নিজেকে সেভ করে রাখার নাম হচ্ছে তাকওয়া। আজকে সেই তাকওয়ার প্রশিক্ষণের
মহড়ার মাস হচ্ছে রমজানুল মুবারক। এই রমজানুল মুবারকে আমরা তাকওয়া অর্জন যদি করতে পারি, তাহলে আমাদের সমাজ থেকে বিশেষ করে যুব সমাজ যদি তাকওয়া অর্জন করতে পারে, তাহলে সমাজ থেকে ওই সব সামাজিক অপরাধ নির্মূল করা সম্ভব। একটি উদাহরণ আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে সূরা মায়দার 90 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদারেরা, তোমরা মাদক, খমর, আনসাব, আজলাম সহ যেগুলা ব্যাপার আছে, অপরাধ আছে, সেগুলা হচ্ছে শয়তানের কাজ। ফাজতানিবু, এই শয়তানের কাজ থেকে তোমরা পবিত্রতা অর্জন করো, দূরে থাকো। লাআল্লাকুম তুফলিহুন, তোমরা নিরাপদ থাকতে পারবা, তোমরা কামিয়াব হতে পারবা। এখানে মদের সাথে আসছে জুয়া, হাউজি এবং তীর খেলা সহ অন্যান্য বিষয়গুলো রব্বুল আলামিন বলে দিয়েছেন। এই আয়াতটি নাজিল হওয়ার পরে মদিনায় রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন যে, হে আমার সাহাবীরা, তোমরা মদিনার অলিতে গলিতে এই আয়াতটি পড়তে থাকো, মানুষকে শোনাতে থাকো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন এই সব কাজ হচ্ছে শয়তানি কাজ। এই কাজগুলো হচ্ছে শয়তানের ইন্ধনের মাধ্যমে কাজগুলা করা হচ্ছে। এই আয়াতগুলো যখন সাহাবায়ে কেরাম মদিনার অলিতে তেলাওয়াত শুরু করলেন, তখন যার ঘরে যত মদ ছিল সব মদগুলা কলসিতে মটকায় সবগুলা মদিনার অলিতে গলিতে মানুষ ঘর থেকে লাথি মেরে এগুলা বের করে দিল, রাস্তার মধ্যে ফেলে দিল। বলা হয় যে এত বেশি মদ ছিল, এই মদগুলা রাস্তার মধ্যে ফেলার কারণে বন্যার স্রোতের মতো রাস্তার অবস্থা হয়েছিল। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে এখানে এই মাদকের চুবল থেকে মদিনাবাসীকে রক্ষা করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো আইন প্রয়োগ করেন নাই, আইন প্রয়োগের কোনো বাহিনীকেও পাঠান নাই, শুধুমাত্র কোরআন মজিদের আয়াত দিয়ে তিলাওয়াতের জন্য পাঠাইছেন। মানুষের অন্তর যখন আল্লাহ ভীতি অর্জন করে, তখন সব রকমের অপরাধ থেকে নিজেকে সেভ করতে পারে। সুধীবৃন্দ, রমজানের অন্যতম লক্ষ্য হচ্ছে তাকওয়া অর্জন করা। আসুন রমজানুল মুবারকের মাধ্যমে আমরা তাকওয়া অর্জন করতে কিভাবে রাসূলুল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন। বুখারী শরীফের একটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজানুল মুবারকের রোজা রেখে মিথ্যা বলা, অশ্লীল বেহায়াপনা এবং অন্যান্য অপরাধগুলা সে ছাড়তে পারল না, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তার উপোস থাকার কোনো মূল্য নাই। তাহলে বোঝা গেল এই হাদিস থেকে যে একজন মানুষ যদি রোজা রেখে সিয়াম সাধনা করে, তাহলে শুধুমাত্র সে না খেয়ে থাকবে না, তার চক্ষুকে সব রকমের অপরাধ থেকে হেফাজত করতে হবে, তার কানকে সব রকমের অপরাধ থেকে হেফাজত করতে হবে, তার চিন্তা চেতনা থেকে সব রকমের অপরাধ থেকে হেফাজত করতে হবে, তার হাতকে ঘুষ খাওয়া থেকে, ঘুষ নেওয়া থেকে তার হাতকে হেফাজত করতে হবে, দুর্নীতি থেকে সে হেফাজত হতে হবে। আজকে আমরা দেখি যে দুর্নীতি করে আমাদের দেশের অনেক মানুষ সম্পদের পাহাড় জমিয়েছেন, কিন্তু সে সম্পদের পাহাড় ভোগ করার মতো ওনাদের সেই সময়টুকু হয় নাই। আজকে বাড়ি গাড়ি, ধন দৌলত সেই দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পদগুলা রেখেও তারা দেশ থেকে পালিয়েছেন। যারা অনেক ক্ষমতার অধিকারী ছিলেন, তারা তাকওয়া অর্জন না করার কারণে দেশের মানুষের রুষানলে পড়ে অপরাধের পাহাড় জুগিয়েছেন, কামিয়েছেন, যার কারণে দেশের মানুষের রুষানলে পড়ে তারা দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছে। আসুন আমরাও রমজানুল মুবারকের এই শিক্ষাকে যদি কাজে লাগাই, তাহলে
আমাদের ব্যক্তি গঠন করতে পারবো, চরিত্র গঠন করতে পারবো, পারিবারিকভাবে আমরা চরিত্রবান হতে পারবো, সামাজিকভাবে আমরা চরিত্রবান হতে পারবো। সামাজিকভাবে চরিত্রবান যদি আমরা হতে পারি, তাহলে সামাজিক অপরাধ থেকে আমাদের পাড়া মহল্লা, আমাদের দেশকে আমরা নিরাপদ রাখতে পারবো। রমজানের শিক্ষা আমরা প্রত্যেকে গ্রহণ করি। 24 ভয়েসের মাধ্যমে আজকে দেশের সকল আপামর তৌহিদি জনতা, সকল মানুষকে আমি উদাত্ত আহ্বান জানাতে চাই, আসুন রমজানের মাধ্যমে, রোজার মাধ্যমে আমরা সব পাপ পঙ্কিলতা থেকে আমাদেরকে সেভ করতে আমরা সেই প্রশিক্ষণের মহড়ায় অংশগ্রহণ করি। দিনের বেলা রোজা রাখি, রাতের বেলা মহান রব্বুল আলামিনের দরবারে দুই হাত জোড় করে কায়েম অনুগতকে রব্বুল আলামিনকে আমরা ডাকতে শুরু করি, অতীতের পাপ মোচন করার চেষ্টা করি, ভবিষ্যতে রব্বুল আলামিনকে ভূত পবিত্র আমরা আমাদের বডিকে উপহার দিতে রমজানের শিক্ষাকে কাজে লাগিয়ে আমরা আমাদের জীবনকে ধন্য করি। সবাইকে অসংখ্য অগণিত মোবারকবাদ জানিয়ে আজকের আলোচনা এখানেই সমাপ্ত করলাম। বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগর শাখার পক্ষ থেকে সবাইকে মোবারকবাদ এবং আমাদের এই প্রাত্যহিক অনুষ্ঠান ইনশাআল্লাহ প্রতিদিন বাদ তারাবি এ সময়ে আমাদের চলবে। নতুন নতুন বিষয়ে আপনাদের সাথে বিভিন্ন অতিথিকে আমরা আহ্বান করে আমাদের প্রোগ্রাম চালাবো। সবাইকে দেখার অনুরোধ রেখে সবাইকে লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে দিনী এই কাজ সম্প্রসারণের, দিনী দাওয়াতি কাজ করার উদাত্ত আহ্বান জানিয়ে আমার কথা এখানেই সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।